হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, শরীরটা ভীষণ খারাপ লাগছে, তবু এই ভিডিওটা আমি বানাতেই বসলাম। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম, শেয়ার করতে এলাম। তো মানে কি বলবো, কথাগুলো আমার খুব খারাপ লেগেছে, মানে এই জিনিসটাই খারাপ লেগেছে যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি এখন। তো আমরা ভাড়া আছি, আমরা একজনের বাড়ি ভাড়া নিয়েছি, আর আমাদের জিনিসগুলো থাকবে সেটাই তো স্বাভাবিক কথা। তো বন্ধুরা, আমরা যেই ওনারের বাড়িতে ভাড়া আছি তারই গ্যারেজ ছিল, ঠিক আছে, তারই গ্যারেজ ছিল। তো তোমাদের দাদা ভাই গ্যারেজটা খালি করে দিয়েছে, আর 3,000 টাকা নিয়েছে পরিষ্কার করার জন্য, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই তো পরিষ্কার করে দিয়েছে, তাও তাদের পছন্দ হয়নি, তো এক্সট্রা মনে হয় 3,000 টাকা চেয়েছে। সেটা তো গেল একটা কথা। মানে মানুষ কত ভাবে, কত মানে কত প্যাচে টাকা নিতে পারে, মানে সেটা বোঝা যাচ্ছে আর প্রমাণ পাওয়া যায়, বুঝতে পারলে। সেটা তো গেল একটা কথা। আর কথা হলো, আমি যেটা বলতে গেলাম, তো আমি অনেকগুলো গাছ কিনেছিলাম, ঠিক আছে, আমি অনেকগুলো গাছ কিনেছিলাম। তো স্বাভাবিক, আমি যে ঘরটা ভাড়া নিয়েছি সেখানে আমার জিনিসই থাকবে, আর বাইরের লোকের জিনিস থাকবে না। তো বাড়িওয়ালার বউ, ঠিক আছে, আমরা যে বাড়িতে ভাড়া আছি তার বউ গাছগুলোকে পুরো ফেলে দিয়েছে, ট্রাক্টর দিয়ে পুরো গ্যারেজটাকে পরিষ্কার করেছে মন মতন। তো যাবতীয় আমাদের যে কটা গাছ ছিল বন্ধুরা, আমাদের ঘরের সামনেই রাখা, এক সাইডে রেখেছিলাম, আর একজনা ভাড়া আছে, ঠিক আছে, আর একটা দিদি ভাড়া আছে, তার গাছগুলো নিয়ে কোনো অসুবিধা হলো না। আমি গাছ এখানে রাখতে পারবো না, এখানে রাখতে পারবো না। তো আমার কাছে একবারও কি জিজ্ঞেস করেছে তার বউ যে আমি গাছগুলো ফেলে দেবো কি? কি বলো? আমি গাছ সত্যি খুব ভালোবাসি বন্ধুরা, আর এক একটা গাছের দাম কত করে নেয় ব্যাঙ্গালোরের মতন জায়গায়। যারা ব্যাঙ্গালোরে থাকে তারাই জানে, আর কেউ জানে না। আজকে আমার গাছগুলো ফেলে দিয়েছে, আমার ভীষণ মনটা খারাপ। আর আমি সত্যি বলছি, মন থেকে বলছি, ভীষণ কষ্ট পেয়েছি আমি গাছগুলো যে ফেলে দিয়েছে। আর এটা করা কি উচিত হয়েছে? তোমরা একটু জানিয়ে তো কমেন্ট করে। আমি ভেবেছিলাম এই নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু আমার আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরা কি বলতে একটু জানিও তো। আমি সত্যি কথা বলছি, কি বলো তো বন্ধুরা, আজ পর্যন্ত কারোর জিনিস যদি পড়ে থাকে তার জিনিসে হাত দেওয়া তো দূরের কথা, সেদিকে তাকাই পর্যন্ত না, আমি এই রকম। আর সেখানে আমার গাছগুলোকে ফেলে দিল। আমি এত টাকার গাছ কিনেছিলাম, আর মানে সত্যি বলছি, মানে এখানে থাকি বলে দেখো, কারোর সাথে তো ঝগড়া করা উচিত না, কিন্তু এইটা কাজটা কি ঠিক হয়েছে? বাড়ির অনারের বউ আমার গাছগুলো যে ফেলে দিল, এগুলো কি উচিত হয়েছে? তো সবাই ভালো থেকো, আর কি বলে, ভিডিওগুলো অবশ্যই দেখো বন্ধুরা, আশা করি ভালোই লাগবে। আর লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করো, আর প্রচুর কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা, আর তোমাদের মতামতগুলো অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা, এই ভিডিওটা এখনই পোস্ট করার এডিটিং করে পোস্ট করব। সবাই একটু সাপোর্ট করো, টাটা। তোমরা অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানিও যে এগুলো কি উচিত হয়েছে আমার সাথে যেগুলো হলো। তো গাছগুলোকে আমি সত্যি বলছি, গাছ হলো একটা সন্তানের মতন, ঠিক আছে। গাছই বলো, আর কি বলে, সব কিছুই বলো, যেগুলো আমরা ছোটোর থেকে একদম বড় করি, ধরো ওই জিরোর থেকে শুরু করে, হোক না সেটা চ্যানেল, হোক না সেটা একটা গাছ, হোক না সেটা একটা বাড়ি। তো আমার মানে কি বলবো, ভীষণ খারাপ লেগেছে বন্ধুরা, ওই কারণেই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর গাছগুলোকে সত্যি বলছি, আমি গাছ খুব ভালোবাসি বন্ধুরা। যখন আমার বাড়ি হবে অবশ্যই তোমরা দেখতে পারবে, আর আমি যতদিন ভিডিও বানাবো অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমি গাছ কত ভালোবাসি। আমি অনেক গাছ কিনেছিলাম জানো না বন্ধুরা, গাছগুলোকে ফেলে দিয়েছে, টবগুলোকেও ফেলে দিয়েছে। আমার ভীষণ খারাপ লেগেছে এটা। আজকে কি বলবো, ভাড়া বাড়ি থাকা মানে কি বলবো, যে দিদিটা এখানে ভাড়া আছে তার গাছ নিয়ে কোনো সমস্যা হয় না। তার গাছ, সে অনেক গাছ, ঠিক আছে, অনেক গাছ লাইন দিয়ে, তো তার গাছ এক জায়গাতেই থাকে। আমার গাছ নিয়ে এ বলে যে এখানে রাখতে বলেছে বাড়িওয়ালা, ও বলে ওইখানে রাখতে বলেছে। আমার গাছ নিয়ে এত সমস্যা যে গাছগুলোকেই ফেলে দিল। তাহলে বাড়িটা ভাড়া দেওয়ার মানে কি ছিল, যে এইখানে গাছ রাখা, মানে যারা গাছ ভালোবাসে গাছ রাখতে পারবে না তাদের ভাড়া দেওয়া যাবে না, এরকম লিখতে পারতো।
মানে সত্যি বলছি বন্ধুরা, আমার খুব মনটা খারাপ হয়ে গেছে এই জিনিসটা দেখে। গাছগুলো খুব ভালোবেসেছি, আর এই কথাগুলো আমার অনেক দিন ধরে ভাবছি বলবো বলবো, তো বললাম। তো তোমাদের মতামতটা একটু জানিও, আর কিছু বলার নেই। আর এই ঘরটা সত্যি বলছি, ঘরটা আমি খালিও করে দেব, আমার ভালো লাগে না এই বাড়ি থাকতে, সত্যি বলছি। এই ঘরটাতে কি এমন আছে এই ঘরটাতে, তোমরা একটু বলো তো, যে 10,000 টাকা করে যে আমি মাসে মাসে দিই, এই ঘরটাতে কি আছে একটু জানিও তো। আর সত্যি বলছি, গাছগুলোকে ফেলে দেওয়ার পর থেকে না আমার মনটা, আর মানে এইখানকার নিয়মই অন্যরকম, তোমাদেরকে কি বলবো আর। আমরা জানি যে একটা জিনিস যদি কারোর পড়ে থাকে সেদিকে তো তাকাই না, তার জিনিসে হাত দেওয়া তো দূরের কথা, সে ভাড়া আছে তার জিনিস থাকবেই, এটাই উচিত। আর এখানে কি হয় জানি না। যাই হোক, এইসব কথা বলার জন্যে মানে এইটুকুনি কথা বলার জন্যই এসেছিলাম। আর আমার নিজের শরীরটা ভীষণই খারাপ, তো কি বলবো, সবাই খুব খুব ভালো থেকো। আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা, নিজেদের শরীরের যত্ন নিও। আর আমি কি বলবো, আমাকে তো 1 গ্লাস জল দেওয়ার মতন মানুষও নেই এখানে, যে আমাকে 1 গ্লাস জল দেবে বা রান্না করে দেবে। তো সবাই ভালো থেকো। সন্ধেবেলায় কফি খেয়েছিলাম, ব্রেড খেয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তোমাদের দাদাভাইও তাই খেয়েছে, আমিও তাই খেয়েছি। তো সবসময় তোমাদের দাদাভাই ঘরে থাকে না, ওই এক এক সময় থাকলে বানাই দুজনা একসাথে